আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি শেখ শারাফাত আলী দুলু। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেছেন, উন্নত বাংলাদেশ ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ আগামী নিশ্চিত করতে গণভোটে হাঁ ভোট দিতে হবে। আমরা আর পিছিয়ে পড়তে চাই না। আমরা চাই আমাদের সন্তানরা একটি উন্নত বাংলাদেশ দেখুক, পড়াশোনা করে দেশ ও জাতির কল্যাণে কাজ করুক। তিনি আজ মেহেরপুর পৌর ডিগ্রি কলেজ স্থানীয় সরকার শক্তিশালীকরণে শিক্ষার গুরুত্ব শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বিশেষ সহকারী বলেন, একটি শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষার কোনো বিকল্প নাই। শিক্ষিত প্রজন্মই পারে গণতন্ত্রকে সুসংহত করতে এবং দেশকে এগিয়ে নিতে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদি এতে সম্মানিত অতিথি ছিলেন। মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের সভাপতি মুস্তাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফয়েজ মোহাম্মদ সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। শিশু আইন 2013 শীর্ষক 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ যশোর জেলা দায়রা জজ আদালতের সেমিনার কক্ষে শুরু হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব SM মোরশেদুল আলম এতে প্রধান অতিথি ছিলেন। ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ SM মোরশেদের সভাপতিত্বে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক ড আতোয়ার রহমান এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এর বিচারক মাইনুল হক এবং 30 জন প্যানেল আইনজীবী এতে অংশগ্রহণ করছেন। পরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব SM মোরশেদুল আলম বিচারিক কার্যক্রম আরও গতিশীল করতে যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের 5ম তলায় পৃথক একটি শিশু আদালতের উদ্বোধন করেন। জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল ও খুলনা 5 আসনের জামায়াত মনোনীত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার বলেছেন, স্বাধীনতার পর বাংলাদেশে এ পর্যন্ত 3টি দল বহুবার ক্ষমতায় এসেছে। 54 বছর তারা দেশকে শাসন করেছেন, কিন্তু কেউ বলতে পারবে না যে তারা দুর্নীতি ও অনিয়ম করেনি। তিনি আজ খুলনার গুটদিয়া SGB মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। গোলাম পরোয়ার বলেন, দুর্নীতি আর চাঁদাবাজি দিয়ে সততাকে দমিয়ে রাখা যাবে না। জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে অর্থনৈতিক মুক্তি, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় একটি ইনসাফের নতুন বাংলাদেশ গড়বে। ইউনিয়ন জামাতে আমিরের সভাপতিত্বে জেলা জামায়াতের সেক্রেটারি, খেলাফত মজলিসের জেলা সহ সভাপতি, জেলা জামায়াতের সহ সেক্রেটারি সহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। দেশের অন্যতম প্রধান ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 49তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ 1977 সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মাত্র 6 জন সদস্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল এই ছাত্র সংগঠনটি। এদিকে এ উপলক্ষে বাগেরহাট রেল রোড এলাকায় আজ এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক শেখ ইনামুল কবির, ডাকসু কার্যনির্বাহী সদস্য বেলাল হোসেন অপু, ঢাকা জেলা দক্ষিণ সেক্রেটারি আলী আকবর, ইসলামী ছাত্র শিবির জেলা সভাপতি ও সেক্রেটারি সহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে দশানীর ট্রাফিক মোড় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক করে একই স্থানে এসে শেষ হয়। এছাড়া মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, বেনাপোল সহ খুলনা বিভাগের অন্যান্য জেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 49তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা UB পরিচালিত ওপেন স্কুলের অধীনে চলতি শিক্ষাবর্ষে SSC প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা আজ যশোরের বাঘারপাড়া উপজেলার সাতিয়ানতলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বাউবির যশোর কেন্দ্রের পরিচালক শেখ সোহেল আহমেদ এতে প্রধান অতিথি ছিলেন। স্কুলের প্রধান শিক্ষকের সভাপতিত্বে শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। পরে বাউবির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যশোর আঞ্চলিক কেন্দ্র থেকে প্রকাশিত আলোকবর্তিকা, ম্যাগাজিন, শুভেচ্ছা স্মারক এবং SSC প্রোগ্রামের ভর্তি লিফলেট বিতরণ করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা আজ সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গোলাখালী নদীর পাড়ের একটি চিংড়ি ঘেরে অভিযান চালিয়ে 14টি এয়ারগান, 25 বক্স এয়ারগানের গুলি, 9টি স্প্রিং, 50টি পিস্টন হোল্ডার এবং 22টি LK রেঞ্জ উদ্ধার করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। খেলার খবর, ক্রিকেট। মেহেরপুরের গাংনী উপজেলার তারাইল জোরপুকুরিয়া ডিগ্রি কলেজ মাঠে আবদুল্লাহ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজ তারাইল ওয়ারিস 39 রানে তারাইল কিংসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ইন্টার ডিপার্টমেন্ট T20 ক্রিকেট টুর্নামেন্টের আজকের 2টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় ME ডিপার্টমেন্ট 7 উইকেটে CSE ডিপার্টমেন্টকে এবং দ্বিতীয় খেলায় EEE ডিপার্টমেন্ট 91 রানে ESHE ডিপার্টমেন্টকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে বাংলায়।